বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমরা আলোচনা করব মহিমান্বিত ও বরকতময় মাস রমজান সম্পর্কে। রমজান শুধু একটি মাস নয়, এটি রহমত, মাগফিরাত ও নাজাতের মাস। এটি আত্মশুদ্ধির মাস, তাকওয়া অর্জনের মাস এবং আল্লাহর নৈকট্য লাভের এক অপূর্ব সুযোগ। আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারিমে ঘোষণা করেছেন যে রমজান সেই মাস যে মাসে কুরআন নাজিল করা হয়েছে মানব জাতির হেদায়েত হিসেবে। এই মাসের মর্যাদা এখান থেকেই বোঝা যায়, কারণ কুরআনের মতো মহান গ্রন্থ নাজিলের জন্য আল্লাহ এই মাসকেই নির্বাচন করেছেন। রমজান মাসের ফজিলত। রমজান মাসে রোজা ফরজ করা হয়েছে। রোজা কেবল না খেয়ে থাকার নাম নয়, এটি আত্মসংযমের শিক্ষা। রোজা আমাদের শেখায় ধৈর্য, সহনশীলতা ও আল্লাহ ভীতি। যখন একজন রোজাদার সারাদিন ক্ষুধা ও তৃষ্ণা সহ্য করে, তখন সে উপলব্ধি করে দরিদ্র মানুষের কষ্ট। তার হৃদয়ে সৃষ্টি হয় সহমর্মিতা। রোজার প্রতিদান স্বয়ং আল্লাহ প্রদান করবেন। হাদিসে কুদসিতে আল্লাহ বলেন, রোজা আমার জন্য আর আমি এর প্রতিদান দেব। এর মাধ্যমে বোঝা যায় রোজার সওয়াব সীমাহীন। রমজানের সবচেয়ে মহিমান্বিত দান হল লাইলাতুল কদর। এই রাত হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ, অর্থাৎ প্রায় ৮৩ বছরেরও বেশি সময়ের ইবাদতের চেয়েও উত্তম একটি রাত। কত বড় রহমত! যদি আমরা এই একটি রাত আন্তরিকতার সাথে ইবাদতে কাটাতে পারি, তবে তা আমাদের জীবনের জন্য বিরাট সৌভাগ্য। রমজান হল গুনাহ মাফের মাস। আমাদের জীবনে কত ভুল, কত গুনাহ জমা হয়ে আছে, কিন্তু এই মাসে যদি আমরা সত্যিকার অর্থে তওবা করি, আল্লাহ আমাদের ক্ষমা করে দেন। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমান ও সওয়াবের আশায় রমজানের রোজা রাখে, তার পূর্বের গুনাহসমূহ মাফ করে দেওয়া হয়। রমজান মাস যখন শুরু হয়, তখন জান্নাতের দরজা খুলে দেওয়া হয় এবং জাহান্নামের দরজা বন্ধ করা হয়, আর শয়তানদের বন্দী করা হয়। অর্থাৎ এই মাস আমাদের জন্য ভালো কাজের পথ সহজ করে দেয়। রমজান মাসে আমাদের করণীয়। এখন প্রশ্ন হলো, আমরা কিভাবে এই বরকতময় মাসকে যথাযথভাবে কাজে লাগাবো? কান, জিহ্বা সব কিছুকে গুনাহ থেকে বাঁচাতে হবে। মিথ্যা কথা, গীবত, অশ্লীলতা এসব থেকে নিজেকে দূরে রাখতে হবে। নামাজের প্রতি যত্নবান হওয়া। 5 ওয়াক্ত নামাজ যথাসময়ে আদায় করা, সম্ভব হলে জামাতে আদায় করা। এছাড়া তারাবির নামাজ পড়া এবং বেশি বেশি নফল নামাজ আদায় করা। কোরআন তিলাওয়াত বৃদ্ধি করা। রমজান হল কোরআনের মাস, তাই প্রতিদিন কিছু সময় কোরআন তিলাওয়াত করা উচিত। শুধু পড়াই নয়, অর্থ বোঝার চেষ্টা করা এবং জীবনে তা বাস্তবায়নের চেষ্টা করা। বেশি বেশি দোয়া ও ইস্তিগফার। রমজান মাস হল দোয়া কবুলের মাস। বিশেষ করে ইফতারের সময় ও শেষ রাতের তাহাজ্জুদের সময় আল্লাহর কাছে কাঁদো কাঁদো কণ্ঠে দোয়া করা। নিজের জন্য, পরিবার ও সমগ্র মুসলিমের জন্য দোয়া করা। দান, সদকা ও জাকাত প্রদান। রমজান উদারতার মাস। দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব। ছোট হোক বা বড়, যতটুকু পারি দান করা। এতে সমাজে ভালোবাসা ও সহমর্মিতা বৃদ্ধি পায়। লাইলাতুল কদর অনুসন্ধান। রমজানের শেষ দশকের বেজোড় রাতগুলোতে বিশেষ এবাদতে মনোযোগ দেওয়া। বেশি বেশি নফল নামাজ, কোরআন তিলাওয়াত ও জিকির করা। আত্মশুদ্ধির অঙ্গীকার। রমজান আমাদের জীবনের পরিবর্তনের সূচনা হোক। খারাপ অভ্যাস যেমন মিথ্যে বলা, রাগ, হিংসা এসব পরিত্যাগ করে ভালো চরিত্র গঠনের অঙ্গীকার করা। প্রিয় ভাই ও বোনেরা, রমজান আমাদের জীবনে বছরে একবার আসে, কিন্তু আমরা জানি না আগামী রমজান পর্যন্ত আমরা বেঁচে থাকব কিনা। তাই এই রমজানকেই জীবনের শ্রেষ্ঠ রমজান হিসেবে গ্রহণ করি। আসুন আমরা আন্তরিকভাবে তওবা করি, বেশি বেশি ইবাদত করি, মানুষের উপকার করি এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করি। আল্লাহ আমাদের সবাইকে এই বরকতময় মাসের যথাযথ মর্যাদা দেওয়ার তৌফিক দান করুন। আমিন।